আমরা গত কিছুদিন যাবত দেখতেছি যে রাষ্ট্রের মধ্যে শিশু ধর্ষণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। গত বছর আমরা দেখেছি আসিয়াকে, গত মার্চে দেখেছি ফাহিমাকে, মেতে দেখেছি ইরামণিকে, এই মেয়ের 20 তারিখে আমরা দেখলাম রামিসাকে। একের পর এক শিশু ধর্ষণ চলতেছে। যে রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, আমাদের যত মনে হচ্ছে বিচার বিভাগ ফাংশনই করছে না। আর বিচার বিভাগ যদি দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন না করে, তাই বিচার করতে করতে ধর্ষণ বেড়ে যাচ্ছে। ধর্ষণকারী যেখানে 164 ধারায় জবানবন্দি দিতেছে, এরপরে কেন আবার এই প্রহসন শুরু হয়? এরপরে কেন শুরু হয় যে আমরা ডিএনএ টেস্ট করাবো, আমরা তদন্ত প্রতিবেদন করবো? এগুলা কেন? এই সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ কাদের জন্য? রাষ্ট্রের জনগণের জন্যই তো আইন প্রণয়ন করা হয়। তো রাষ্ট্রের জনগণ যদি দ্রুত বিচার চায়, সেই বিচার না করে এই কাল ক্ষেপণ কাদের জন্য করা হয়? ব্রিটিশ আমলের যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিপক্ষে, সিস্টেমের বিপক্ষে যে আমাদের সবাইকে একযোগে মাঠে নামতে হবে। আমরা যদি সবাই একসাথে ভয়েস রেজ না করি, এই ধর্ষণ চলতেই থাকবে, র্যাপিস্টের সংখ্যা বাড়বে। দিন দিন একটা অবক্ষয় যুক্ত সমাজের দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের সবাইকে একযোগে দাঁড়াতে হবে। এখানে কোনো দল মত নাই। আমাদের সবার ঘরে যেহেতু মেয়ে আছে, আমাদের সবাইকে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিচার ব্যবস্থার পরিবর্তন, বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। বিচার হয় যে ফাঁসি হয়েছে, অথচ বিচার কার্যকর হচ্ছে না। এই প্রহসনের মানে কি? আমরা এটা থেকে মুক্তি চাই, আমরা এটা থেকে বাঁচতে চাই।